এর আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম কোনো রকম অটোইমিউন ডিজিজ যদি আপনাদের থেকে থাকে, সেটা যদি থাইরয়েড হয়, সেটাকে নিয়ে একদম ইগনোর করবেন না। আমার রিপোর্টগুলো কালেক্ট করার পর সোনালীর মুখটা ছিল অনেকটা এরকম। কেন কি বৃত্তান্ত নেক্সট 1.5 মিনিটে আপনাদেরকে জানাই। গত শনিবার আমাদের ছিল রিপোর্টগুলো কালেক্ট করার দিন। দুপুর আমরা বেরিয়ে পড়েছিলাম নিউক্লিয়ারের উদ্দেশ্যে। নিউক্লিয়ারে পৌঁছে প্রথমে হাতে পেয়েছিলাম আমি ব্লাড রিপোর্টটা। ব্লাড রিপোর্ট চেক করে দেখলাম মোটামুটি ঠিক আছে। এরপর ছিল মেন ইউএসজি রিপোর্টটায় কি এসেছে সেটা দেখার। ইউএসজি রিপোর্টটা একটু মন দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন সোনালীর মুখটা কেন ওরকম বেজার হয়েছিল। পুরো ইউএসজি রিপোর্টটা চেক করে বুঝতে পারলাম এবার বেশ বেগ পেতে হবে আমাকে এই থাইরয়েডটা নিয়ে। এই ম্যাডাম যখন থেকে আমার রিপোর্ট দেখেছেন তখন থেকে গুগল করা শুরু। গুগলে সার্চ কমপ্লিট করার পর থেকে ম্যাডামের মুখে আর হাসি নেই। সারাটা রাস্তা উনি এরকম চুপচাপ ছিলেন। প্রশ্ন করাতে বললো তুই তোর ডক্টরকে ফোন, কিন্তু অনেকবার ট্রাই করার পরও ডাক্তারবাবুর ফোন লাগছিল না। এদিকে ম্যাডামের তো টেনশনই কমেন না, তাই উনি নিয়ে গেলেন আমাকে পাশের চেম্বারের একজন ইএনটি ডক্টরের কাছে। অগত্যা ওনার টেনশন কমানোর জন্য আমি রাজি হয়ে গেছিলাম। ডক্টরের কাছে যেতে উনি চেক আপ করে বললেন থাইরয়েড গ্ল্যান্ডে অনেক রকমের ইনফেকশন হয়েছে। মোটামুটি 1 সপ্তাহের মতো মেডিসিন দিয়ে উনি আবার আমাকে যেতে বলেছিলেন 1 সপ্তাহ পর। সোনালীকে এই কথাটা বলার পর একটু হলেও ম্যাডামের টেনশন কমেছিল। আর তারপর প্রতিবারের মতো এবারও আমরা শনিবারে পুজো দিতে বড় ঠাকুরের কাছে চলে গেছিলাম। আর কপালে ফুল ছোঁয়াতে ম্যাডাম প্রমিস করালেন নেক্সট দিনকে আবার যেতে হবে আমার থাইরয়েড স্পেশালিস্টের কাছে। হত্যা ম্যাডামের আদেশ শিরোধার্য বলে আমরা নেক্সট দিনকে আবার চলে গেছিলাম আমার থাইরয়েড স্পেশালিস্টের কাছে। একদিকে আমার চেকআপ চলছে, অন্যদিকে দেখুন টেনশনে এই ম্যাডাম ঘোরাঘুরি করছেন। চেম্বার থেকে বেরিয়ে যখন ম্যাডামকে বললাম টেনশনের কোনো কথা নেই, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি এসেছিলাম ইনফেকশনটাকে নিয়ে, তাই ইনফেকশনটা খুব একটা ছড়াতে পারিনি। টানা বেশ কিছুদিন মেডিসিন খেলে এটা ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। তখন থেকে ম্যাডামের খুশির অন্ত ছিল না, তাই আমাকে বললো চল তোকে একটা ট্রিট দিই। ম্যাডামের ট্রিট নিতে আমি চলে এসেছিলাম বারাসাত চাপাডালি মোড়ের মুখেই ছিল এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে আমি এর আগেও বহুবার এসেছি। মূলত দুটো কারণে আমার এই রেস্টুরেন্টটাকে ভীষণ পছন্দ হয়। এক হচ্ছে এর অ্যাম্বিয়েন্স, দুই হচ্ছে এর ফুড। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল আর আমাদের পেয়েছিল প্রচন্ড খিদে, তাই এসেই লাঞ্চটা আমরা এখানেই সেরে নিয়েছিলাম। আপনাদের আরেকটা কথা মনে করিয়ে রাখি, শরীরে কোথাও কোনো রোগ বাঁধলে সেটাকে বাড়তে দেবেন না। পরে ঠিক হয়ে যাবে এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে রেখে ডক্টরকে অবশ্যই দেখাবেন।